নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। নমস্কার। মঞ্চে উপস্থিত জেলা সভাপতি, চেয়ারম্যান সহ প্রত্যেক বিধায়ক, দলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা এই লোকসভা কেন্দ্র থেকে আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন, স্নেহকে পাথেয় করে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী, জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে লড়ছেন মুকুটমণি অধিকারী। আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। যে সংখ্যায় মানুষ আজকে আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছে, আমি হেলিকপ্টারে নামার সময় যত দূর চোখ যাচ্ছে খালি মাথা আর মাথা। আমি দেবাশিস দাকে জিজ্ঞেস করলাম যে এত লোক রাস্তায় কেন, মাঠে কি ঢুকতে পারেনি? উনি বললেন প্রায় 1200 গাড়ি এখনো এসে পৌঁছাতে পারেনি। আপনারা যারা আজকে সবাই উপস্থিত হয়ে আমাদের সমর্থন জানিয়েছেন, আমাদের কথা শুনছেন, এই সভাকে সার্থক করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, গণমাধ্যমে শুনছেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তার কারণ যে সংখ্যায় মানুষ আজকে সভায় উপস্থিত হয়েছে, এর 3 গুণ মানুষ অন্ততপক্ষে রাস্তায় রয়েছে, যারা সভাস্থলে সশরীরে এসে পৌঁছাতে পারেনি। প্রায় 1 কিলোমিটার জুড়ে আমি হেলিপ্যাড থেকে আসার সময় কাতারে কাতারে রাস্তার দুধারে মানুষের সমাগম। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, রানাঘাটবাসীর কাছে। আমি নবজোয়ারের সময় ওখানে এসেছিলাম। আমার মনে আছে রানাঘাট ঢোকার সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হলো এবং সেই বৃষ্টিতে রাস্তার দুধারে ভিজেও মানুষ আমাদের আশীর্বাদ সমর্থন করেছিল। অনেকে বলেছিল নদিয়া জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস পাবে না। আমি রানাঘাটে সভা করে আপনাদের আশীর্বাদ খালি পাথেয় করে, সমর্থন, ভালোবাসাকে চাক্ষুষ করে, উপলব্ধি করে আপনাদের সাক্ষী রেখে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস নদিয়া জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভা জিতবে। ফল বেরিয়েছিল। আপনারা দুহাত তুলে আশীর্বাদ করে তৃণমূলকে জিতিয়েছিলেন। আজকে আমি বলছি, যে সমীক্ষা যাই দেখাক, মানুষের সমীক্ষার থেকে বড় সমীক্ষা কিছু হয় না। মানুষ যেভাবে আজকে কাতারে কাতারে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধের রাস্তা বেছে নিয়েছে, বিজেপির দুর্বৃত্তদের রানাঘাট থেকে ছুঁড়ে ফেলার শপথ নিয়েছে, এদের পতন শুধু সময়ের অপেক্ষা। যে সংখ্যায় মানুষ আজকে সভাস্থলে এসে পৌঁছেছে আর যে মানুষ রাস্তায় রয়েছে, তারা যদি জোড়া ফুলে ভোটটা দিয়ে দেয়, তাহলে এই ভোকাটটা বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। পদ্ম ফুলের প্রার্থী আর বাড়ি থেকে বেরোতে পারবে না। 5 বছর আপনারা এক বুক আশা, স্বপ্ন, চাহিদা, আকাঙ্ক্ষা নিয়ে বিজেপির প্রার্থীকে 2019 সালে জিতিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিল আচ্ছে দিন আসবে। বলুন মায়েরা যারা এসছেন আজকে, আচ্ছে দিন এসছে 5 বছরে। 10 বছর আগে বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে কি পরিস্থিতি দেশের ছিল আর আজকে কি পরিস্থিতি দেশের হয়েছে। এই রানাঘাট নদিয়া জুড়ে প্রায় 3 থেকে 3.5 লক্ষ
তাঁত শ্রমিকের বসবাস। আজকে তাঁতের সুতোর উপর নরেন্দ্র মোদী সরকার জিএসটি বসিয়েছে। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরেতে 18% জিএসটি। আর বড় লোকের বাড়িতে তাকে হিরে, সেই হিরেতে জিএসটি হচ্ছে 0। প্রধানমন্ত্রী দুদিন আগে জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছেন যে 10 বছরে আমরা ট্রেলার দেখিয়েছি, সিনেমাটা 5 বছরের মধ্যে দেখাবো। মানে 2014 থেকে 2024 প্রধানমন্ত্রী ট্রেলার দেখিয়েছে, 24 থেকে 29 উনি সিনেমা দেখাবেন। আপনি ট্রেলারে কি দেখলেন? প্রধানমন্ত্রীর দেখানো ট্রেলার, জগন্নাথ সরকারের দেখানো ট্রেলার। ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম 7 টাকা, 400 টাকার রান্নার গ্যাস 900 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা, 17 টাকার কেরোসিন 75 টাকা, 70 টাকার রসুন 430 টাকা, 110 টাকার চা পাতা 280 টাকা। এই হচ্ছে ট্রেলারের নিদর্শন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এরপরও সিনেমা দেখতে চান? সিনেমা দেখতে চান কি মায়েরা? সিনেমা দেখতে চান? দেখতে চান? যারা কথা দিয়ে কথা রাখেনি, তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষাতেই জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেছিল আচ্ছে দিন আসবে, 15 লাখ টাকা দেবো। মায়েরা পেয়েছেন? পেয়েছেন? দিদির লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? পাচ্ছেন? হাত তুলে বলতে হবে তো পাচ্ছেন কিনা? পাচ্ছেন কিনা? 500 টাকার লক্ষ্মীর ভান্ডার বেড়ে এখন 1000 হয়েছে। যারা বছরে 6000 পেতেন আর মাসে 500 টাকা পেতেন, তাদের বছরে 12,000 আর মাসে 1000 হয়েছে। তপশিলি জাতি, উপজাতি, জনজাতি তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বৌদিরা যারা মাসে 1000 পেতেন আর বছরে 12,000 পেতেন, তারা এখন মাসে 1200 আর বছরে 14,400 টাকা পাচ্ছেন। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, বলুন পেয়েছেন কি পাননি? বলুন পেয়েছেন কি পাননি? বিজেপি যখন আপনার কাছে ভোট চাইতে যাচ্ছে, বিজেপির কাছে রিপোর্ট কার্ড চাওয়ার দায়িত্ব আপনাদের, হ্যাঁ কি না? রানাঘাটবাসী শুধু আজকে মিটিংয়ে যারা আসছে, আমি তাদেরকে প্রশ্ন করছি না, যারা আজকে সভা টিভিতে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই যে 5 বছর আগে বলেছিল আচ্ছে দিন আসবে। আজকে জগন্নাথ সরকার নিজে একজন জনজাতি মূলবাসী তরুণকে নিজের পায়ে লাথি মেরে তাকে হেনস্থা করেছে, শারীরিকভাবে আক্রমণ করেছে। আমার এসটি মায়েরা, ভাইয়েরা, আপনারা দেখেছেন 3 দিন আগের সেই ঘটনা। এর জবাব আগামী 13ই মে ভোট বাক্সে দেওয়া উচিত, হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? যারা আপনার ভোটে জিতে আপনার টাকা আটকেছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত, হ্যাঁ কি না? 100 দিনের টাকা আটকেছে আপনাদের, জবাব দেবেন তো? বাড়ির টাকা আটকেছে, জবাব দেবেন তো? রাস্তার টাকা আটকেছে, জবাব দেবেন তো? বলেছিল সিএএ করব, 2019-এর আগে বলেছিল। আমি খালি একটা ছোট্ট উদাহরণ দেবো আপনাদের বোঝার জন্য। আমি যদি ভুল হই, আপনারা তৃণমূলকে ভোট দেবেন না, বিজেপিকে দিন, আমার আপত্তি নেই। কংগ্রেসকে দিন, সিপিএমকে দিন, নির্দলকে দিন, যাকে ইচ্ছা দিন। কোন নেতা আপনার সামনে উল্লেখ নেই, বেকারত্ব নিয়ে একটা বাক্য প্রয়োগ করেনি, কর্মসংস্থান নিয়ে একটা শব্দ লেখেনি, মূল্যবৃদ্ধি কি করে নিয়ন্ত্রণে আনবে সে নিয়ে কোনো কথা নেই। কি বলছে? বলছে আমরা ক্ষমতায় এলে 1 নেশন 1 ইলেকশন করব। মানে এই ভোটটা হচ্ছে আপনাদের শেষ ভোট, তারপর 5 বছরে আপনারা 3 বার 4 বার করে ভোট দেওয়ার সুযোগ পান, সেটা একবার পাবেন।
বিজেপির ইস্তাহারে রয়েছে, বিজেপির সংকল্পপত্রে রয়েছে। এটা আমি বলছি না, প্রধানমন্ত্রী বলছেন যারা মাছ খায় তারা হিন্দু নয়, তারা হিন্দু বিরোধী। আপনারা কারা কারা মাছ খান একটু হাত তুলবেন? কারা কারা মাছ খান? মাছ খান? স্টেজে কারা কারা মাছ খান একটু হাত তুলুন। কারা কারা মাছ খান? সংবাদ মাধ্যমের ভাইয়েরা মাছ খাও না? একটু হাত তুলুন, হাত তুলুন। মাছ খান যারা, হাত তুলুন। আপনারা সবাই মাছ খান তো? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাদের হিন্দু বিরোধী বলছে মাছ খান বলে। এরা খালি আপনার ভোট চায় না, আপনি কি খান, কার সাথে কথা বলবেন, কোন রাস্তা দিয়ে হাঁটবেন, কি রঙের জামা পরবেন, কি খাবেন, সেটাও নিদান দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী। এই সরকারকে আমাদের উৎখাত করা উচিত কি উচিত না? আপনাদের স্বাধীনতা থাকবে, আপনারা বলুন। এই সিএ নিয়ে এত কথা, এই করব তাই করব। ভারতবর্ষে যত আইন পাস হয়েছে সব আইনের রুল ফ্রেম করতে 20 থেকে 25 দিন, বড় জোর 2 মাস 3 মাস। সিএ রুল ফ্রেম করতে 5 বছর লেগে গেল। ভাওতাবাজি করছে হ্যাঁ কি না বলুন? কি মায়েরা হ্যাঁ কি না? যারা বিজেপির নেতারা কুচবিহারে বলেছে যে বিজেপি বাংলায় জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমার কাছে অডিও ক্লিপ রয়েছে। বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বলেছে, আমি আপনাদের শোনাতে পারি, নইলে বলবে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে। আপনারা শুনুন। বলছে লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না। আবার শুনবেন। কে বলছে? দীপা চক্রবর্তী না, বিজেপির নেত্রী বলছে যে বিজেপি যদি বাংলায় যেতে তাহলে 3 মাসের মধ্যে সরকার পড়ে যাবে এবং 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। কি মায়েরা জবাব দেবেন না আগামী দিন? কষ্ট হলেও জোরহাত করে বলছি, লাইনে দাঁড়িয়ে নিজের অধিকারকে সামনে রেখে ভোটটা দিয়ে আসবেন। কষ্ট হলেও। আর ভাইদের বলবো 13 তারিখ সংসারের রান্নার দায়ভারটা তোমাদের। মায়েরা গিয়ে ভোট দেবে, বাড়িতে আসবে, তোমরা সকালবেলা তাদের সাহায্য করবে। তার কারণ আমি মনে করি যেভাবে এরা মানুষকে মানুষ বলে মনে করে না, টেকেন ফর গ্রান্টেড। যে যখন চাইবো বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ। লক্ষ্মীর ভান্ডারের 10 পয়সার অবদান নেই। আমি আপনাকে বলছি, তৃণমূল যতদিন বাংলায় আছে আপনার লক্ষ্মীর ভান্ডার দেশের প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবে না। আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের গ্যারেন্টি। আপনি যতদিন থাকবেন আর বাংলায় তৃণমূলের সরকার থাকবে, ততদিন বাংলার 2,12,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পাবে। কিন্তু প্রতিবাদ, প্রতিরোধ আর প্রতিশোধটা ভোটের বাক্সে নিতে হবে। এই দায়িত্বটা আমি আমার মায়েদের, দিদিদের, বৌদিদের, বোনেদের, ভাইদের হাতে তুলে দিয়ে গেলাম। এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি যাতে বজায় থাকে এবং ভারতবর্ষ যাতে বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রকে বিশ্বাস করে আগামী দিন আরো শক্তিশালী হয়, সেটা সুনিশ্চিত করবেন। করবেন তো? বাংলা বিরোধীদের বিরুদ্ধে রায় দেবেন তো? এদেরকে উৎখাত করবেন তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? বিসর্জন হবে? হবে? অত্যাচারীদের বিসর্জন হবে? বাংলা বিরোধীদের বিসর্জন হবে? বিজেপির বিসর্জন হবে? বঞ্চনাকারীদের বিসর্জন হবে? বহিরাগত দুর্বৃত্তদের বিসর্জন হবে? জগন্নাথ সরকারের বিসর্জন হবে? বিজেপির বিসর্জন হবে? জোরে বলুন জয় বাংলা, 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 জয় বাংলা। জয় হরিচাঁদ ঠাকুর, জয় গুরুচাঁদ ঠাকুর,
জয় হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।